এখানে কত আছে গম্মা? 2 লাখ টাকা আছে তালই। 2 লাখ? মাজনী আপনি মনে হয় ভুলে গেছেন। 3 লাখ দেওয়ার কথা ছিল, কিন্তু আপনার কথা অনুযায়ী আমি একজনকে কথা দিছি 3 লাখ টাকা দিব। কারণ আপনি যদি না দেন টাকাটা আমি কেমনে দিব ওই লোকটারে? না না তালই, আমি আপনাকে 3 লাখ টাকাই দিব। হইছে কি, টাকা জোগাড় করতে একটু সমস্যা হয়ে গেছে তো, আর 1 লাখ টাকা কয়টা দিন পরে দিব। এটা কোনো কথা কইলেন আপনি? আমি যেই লোকের কথা দিছি হ্যাঁ কি এটা মানবো? তাহলে আপনি একটু বুঝাই কই। টাকা পয়সার ব্যাপার বুঝাইয়া হয় না। না কথার কাজে মিল পাইলাম না গম্মা। তালই, কবিতার আর জামাইর একটু আমগো বাড়িতে লয়ে যাই। তো বালা কথা, আপনি বোনের বোন জামাইরে আপনাকে বাইট দিবেন, নিয়ে যান। আমার কি হ্যাঁ জিগান হ্যাঁ জিগান যাইবো কিনা? ভাইজান চলো, কবিতা তুমি চলো আমগো বাড়িতে। আমি আপনাকে বাড়িতে যাবো না। যেদিন বাকি 1 লাখ টাকা দিবেন ওই দিন আমিও যাব, আপনার বোনেও যাবে। এখন আপনি চলে যান। কি হলো যান। তুমি রাগ করো আর যাই করো, মানুষের জীবনের সুযোগ কিন্তু বারবার আসে না। তোমার বোন যেহেতু আমাগরে 1 লক্ষ টাকা দিতে রাজি হয়েছে, আমিও চাই যেমনি হোক তোমার বোনদের তুমি বুঝাই শুনাইয়া 1 লক্ষ টাকা নিয়ে আসবে। এই মামা রাখেন তো। কি হয়েছে বউ? মানে কি হয়েছে? আরে বউ বুঝলাম না, তুমি এখানে সমস্যা কি তোমার? তোমার কি আমি খারাপ কোনো কথা কইতেছি? তুমি আমার লগে এরকম আচরণ করতেছো কেন? তোমার আচরণ দেখে মনে হইতেছে আমি অনেক বড় একটা ভুল অন্যায় করছি। মানে আমি কোনো কিছু তোমারে কইছি, মহাভারতটা অশুদ্ধ হয়ে গেছে। কি ব্যাপার এমনি তাকাইতেছো কেন? মনে হইতেছে তুমি মানে খাইয়ে ফেলবা। আরে বাবা, টাকা তো আমি আমার জন্য চাই নাই, তোমার জন্য চাই নাই। টাকা কার জন্য চাইছি তুমি বুঝতে পারতেছো না? এই যে আমাকে সন্তান কয়দিন পর পৃথিবীতে আইবো, তার তো খরচের একটা ব্যাপার আছে নাকি? আপা যদি টাকা দিতে রাজি না হইতো তাহলে আঙ্গ বাচ্চার খরচ চলতো না। সেটা দেখা যাইতো। তোমার আপা তো রাজি হয়েছে নাকি? দেখো এখন এত সব কথা কইও না। তোমার আমি যেমনে কইতেছি আমার কথাটা শোনো। যেমনে হোক তোমার আপারে বুঝাবা, বুঝাইয়া 1 লক্ষ টাকা নিয়ে আইবা। আপা এত টাকা কই পাইবো? টাকা কই পাইবে মানে? শোনো, তুমি যেটা ভাবতেছো সেটা ভুল। তোমার কাছে মনে হইতেছে তোমার আপার কাছে কোনো টাকা পয়সা নাই। আমি তোমার ভুলটা একেবারে শুদ্ধ হিসাবে প্রমাণ করে দিতেছি। তোমার আপার কাছে যদি টাকা পয়সা নাই থাকতো তাহলে কবিতার বিয়ের জন্য 3 লক্ষ টাকা কেমনে রাজি হইলো? তুমি কেন বুঝতেছো না বিয়া শাদিতে টাকা পয়সা দেওয়ার দরকার আছে, এর জন্য আপা টাকা দিতে রাজি হইছে। তোমার আপার ছোট বোন যেমন কবিতা, তুমিও তো তোমার আপার ছোট বোন নাকি? তোমার বড় আপা যদি তোমার ছোট বোনকে কোনো কিছু দেয়, তার মানে তোমারও কোনো কিছু পাওয়ার অধিকার আছে। অধিকার আছে কিনা তুমি আমারে কও। টাকা থাকলে কি কেউ কাউরে দেয় নাকি? এইটা অবশ্য হাসা কথা কইছো। কারো কাছে টাকা পয়সা থাকলে কেউ তো টাকা পয়সা দিতে চায় না। আর টাকা পয়সা না দিলে যেটা করার দরকার তুমি সেইটা করবা। কি করুম, আপার লগে ঝগড়া করবো? হ্যাঁ, দরকার হলে তাই করবা। শুধু ঝগড়া না, আরে ইমোশনাল কথা কইবা, তারে ব্ল্যাকমেল করবা, নানান ভাবে বুঝাবা। আর এটা তো সামান্য একটা কাজ। এই কাজটা যদি তুমি করতে না পারো তাহলে আমার বাড়িতে তোমার আসার কোনো দরকার নাই। সারা জীবনের জন্য তুমি তোমার বোনের লগে ওই বাড়িতে পড়ে থাকো। আরেকটা কথা কান খুলে শুনে রাখো, তুমি টাকা না আনা পর্যন্ত ওই বাড়িতে আমি যাবো না। যাও, আমি অটো ভাড়া দিতেছি, যাও। তোমারে যেইটা কইছি এটা কিন্তু মাথায় রাখো। 1 লক্ষ টাকা নিয়ে আইবা, কথাটা মনে রাখো, নাইলে বাড়িতে কিন্তু আইতে পারবা না। টাকা ছাড়া বাড়িতে আইবা, আমিও দেখো।